জনপ্রিয় বক্তা ও জামায়াতের এমপি পদপ্রার্থী আমির হামজা মসজিদে জামায়াতের পক্ষে রাজনৈতিক বক্তব্য দিচ্ছিলেন। তখন এক মুসল্লি মসজিদে রাজনৈতিক আলোচনা না করার অনুরোধ করেন। সাথে সাথে জামায়াতের কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হেনস্থা করে। এটা সত্যি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ ও দেশের কল্যাণের বিষয়ে মসজিদে আলোচনা করতেন, কিন্তু প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করেছেন সে রাজনীতি কি জামাত করছে? বাংলাদেশে মুসলিমদের মধ্যে অসংখ্য দল ও মতভেদ রয়েছে এবং তাদের মধ্যে রয়েছে অনেক দ্বন্দ্ব। বাংলাদেশে মসজিদ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা রয়েছে। যদি মসজিদ ভিত্তিক রাজনীতি শুরু হয় তাহলে এটার প্রভাবে অবশ্যই সামাজিক দ্বন্দ্ব ও বৈষম্য শুরু হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো দেশে। আর যখন ধর্মভিত্তিক দলগুলো মসজিদ ভিত্তিক রাজনীতি শুরু করবে তখন অন্যান্য দলগুলো মসজিদে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিস মিস করতে চাইবে না। যেহেতু একটা সমাজে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকে, তাই রাজনৈতিক আলোচনা উপাসনালয়ে কেবল অশান্তি আর দাঙ্গাই তৈরি করবে, যা সাধারণ ধর্মপ্রাণ মুসলিমরা কখনোই চান না। আমরা সবাই জানি জামায়াত ইসলাম দলটি আবুল আল মওদুদির আদর্শে তৈরি, যা শতভাগ ইসলামকে প্রতিনিধিত্ব করে না। তাই আমাদের সকলের উচিত মসজিদ ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামকে রক্ষা করা এবং ধর্মপ্রাণ মুসলিমদের প্রিয় উপাসনালয় মসজিদকে শান্তিপূর্ণ রাখা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।